দেখেন, আমি আপনাকে বলেছি ক্যাল থাকলে বিউটি অর্থ দিবে, বিউটিটা সুন্দর। হ্যাঁ, আবার এমন হতে পারে মাঝে মাঝে গরম অর্থ দিবে। কেমন গরম? আপনার মানসিকভাবে একটু শারীরিক উষ্ণতা অবলম্বন মনে হচ্ছে। তার মানে ক্যাল থাকলে বিউটি অর্থ ছাড়া যখন গরম অর্থ দিবে তখন আমরা বুঝবো তাপের একক ক্যালোরি। তাপের একক কি? ক্যালোরি। এইখানের ক্যালটা হলো তাপের একক ক্যালোরি হিসেবে ব্যবহার হচ্ছে। এখন কথা হলো কোল্ড্রন মানে কি? কোল্ড্রন শব্দটি যদি আমি ইতিহাস হিসাব করি ক্যাল থেকে এসেছে, তখন এর অর্থ হলো এই জায়গাটা গরম। সাধারণত গরম করা হয় এমন কোনো জিনিস, অর্থাৎ বড় কড়াইকে বলতে কলড্রন বলে। এখন এই কলড্রন চিনলাম, ক্যালোরি বুঝলাম। এখন যদি আমি বলি আপনি একজন রাঁধুনি, রান্না করতে গেলে গরম ছাড়া কি সম্ভব? প্রায় অসম্ভব। এখন এই গরমের সাথে যার সম্পর্ক তাকে আমরা মূলত বলি শেফ। শেফ শব্দের ভালো বাংলা হলো রাঁধুনি। তার মানে আপনি রাঁধুনি বুঝলেন, শেফ। কিংবা আমাদের বাংলা একাডেমির যে অভিধান, সেখানে আরেকটা শব্দ শেফ অর্থে ব্যবহার করা হয়েছে শেফের ক্ষেত্রে, ঘষে গরম করা। হ্যাঁ, আমাদের শেফরা সেই কাজটা করে। আরেকটা শব্দ হলো শেফার আর সফার। এই সফার শব্দটির ব্যাখ্যা দেব আমরা এখানে। এই জায়গাটাতে যদি আমি ক্যাল থেকে এই শব্দের ইতিহাসটা এখানে যদিও আমি ডিরেক্টলি এই শব্দটিতে যদিও আমি ডিরেক্টলি ক্যাল পাচ্ছি না, কিন্তু ইতিহাসবিদরা বলছেন এই শব্দটি ক্যাল থেকে এসেছে। তার মানে গরম। কেমন গরম? এটা হলো অর্থনৈতিক গরম। কেমন গরম? টাকার গরম। টাকার গরম থাকলে আপনি কি করবেন? একজন পার্সোনাল ড্রাইভার রাখবেন, আপনি কোথাও গেলে তাকে নিয়ে যাবেন। অর্থাৎ এই সফা শব্দটির অর্থ হলো ব্যক্তিগত মোটর গাড়ির মাইনে করা চালক। অর্থাৎ আপনি আপনার যে একজন পার্সোনাল ড্রাইভার সাথে রাখলেন আপনার টাকার গরম থাকার কারণে, কিংবা আপনার যে গাড়িটা, সেই গাড়িটার চলাচলের জন্য পার্সোনাল ড্রাইভার রাখলেন, এটাকে বলে শোফার। এখন হলো শেলেট। শেলেই শব্দটির অর্থ হলো মূলত আমরা বলছিলাম এই শব্দটিও ক্যাল থেকে এসেছে। ক্যাল থেকে যদি আসে এর অর্থ হলো গরম অর্থ দিবে। মূলত সুইজারল্যান্ডের কথা বললে বলবেন আপনি যে একটি ঠান্ডা অঞ্চল যেখানে বরফ আচ্ছাদিত থাকে। এই শেলেই মানে হলো ওই অঞ্চলের একটি জায়গা, যেই ঘর কিংবা যেই জায়গা সাধারণত গরম থাকে, গ্রীষ্মমণ্ডলীয় থাকে, সেই জায়গাটাকে বলা হয়েছে শেলি। আমাদের বাংলা একাডেমির অভিধানে শেলি শব্দটির এইভাবে লিখেছে। নন মানে নট, নন মানে না, যদি না হয় নন শ্যালেন্ট মানে হলো যার গরম নেই, যার অধীর আগ্রহ নেই কোনো ব্যাপারে, যার খুব বেশি বিতৃষ্ণা কিংবা তৃষ্ণা নেই, অভিপ্সা নাই, এই মানুষটি সম্পর্কে বলেছে নন শ্যালেই। তার মানে ক্যাল সম্পর্কে বিউটি অর্থ দেয়, আবার গরম অর্থ দেয়, ঈষৎ উষ্ণ অর্থ দেয়। আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আপনি যে বানানটি দেখছেন গ্রাফার, গ্রাফি, মূলত গ্রাফ থাকলে কি হয় এটা নিয়ে আমরা আগে কথা বলেছি। গ্রাফ, এই গ্রাফ বললে আপনি হয়তো বা বলবেন কোনো আর্ট, ডিজাইন কিংবা কোনো বছরের কোনো কিছুর একটা রিপোর্ট। ঠিক তেমনি গ্রাফি মূলত আর থাকলে ব্যক্তি অর্থ দেয়। এখানে এই জিনিসটা গ্রাফি, এটা একটা সিস্টেম, এটা একটা ওয়ে, এই অর্থে মূলত আমি দেখি যেই জিনিসটা নিয়ে কথা বলবো শব্দে ক্যাল। ক্যাল থাকলে বিউটি অর্থ দেয়। যেমন ক্যালিগ্রাফার মানে সুন্দর কোনো গ্রাফ যে আঁকে তাকে ক্যালিগ্রাফার বলে, আর যেই আর্টটা এটাকে ক্যালিগ্রাফি বলে। এবার আসি ক্যালিস্থেনিক্স। ক্যাল পাইলেই বলছি বিউটি অর্থ দেয়, ক্যাল থাকলে বিউটি অর্থ দেয়। এবার আসি ক্যালিস্থেনিক্স। মূলত আমরা বাংলা ব্যাকরণে পড়েছি রিক্সা থাকলে এই রিক্সাটাকে ধ্বনি বিপর্যয়ের মাধ্যমে রিস্কা হয়। তার মানে এই জায়গাটা ক্যাল যদি বিউটি অর্থ দেয়, স্থেনিক্সটাকে মূলত ইতিহাসবিদরা বলছে স্ট্রেংথ থেকে এসেছে। তার মানে স্ট্রেংথ, শরীর সুস্থ রাখার জন্য, শরীর বিউটি রাখার জন্য আপনি যে শারীরিক কসরত কিংবা আপনি যে ব্যায়ামটা করছেন এটাকে ক্যালিস্থেনিক্স বলে। এখন কথা হলো ক্যালিডোস্কোপ। ক্যাল থাকলে মূলত আমি যদি বলি এই ক লিখলে আপনি এইভাবে সি দিয়ে উচ্চারণ করেন, আবার কে দিয়ে উচ্চারণ করা যায়। তার মানে এই ক্যালিডোস্কোপের এইখানের এই কেটা মূলত ইতিহাস হলো সি দিয়ে লেখা। এবার সেই ক্যালিডোস্কোপ, স্কোপ মানে কি বুঝছেন? স্কোপ বললে আপনি বলবেন একটা পদ্ধতি কিংবা একটা সুযোগ কিংবা দেখা। তার মানে স্কোপটাকে আপনি চশমা হিসেবে কল্পনা করতে পারেন। ক্যালিডোস্কোপ মানে বাচ্চারা সাধারণত কোনো কিছু কিংবা আপনি সুন্দর একটি চৌঙ্গাকৃতির কোনো পাইপ দিয়ে স্কোপ দিয়ে যখন কোনো কিছু দেখবেন তখন এটাকে ক্যালিডোস্কোপ বলে।
আমাদের বাংলাদেশে সাধারণত বৈশাখী মেলায় এই জিনিসটি ব্যবহার করা হয়। ছাত্ররা বাংলাদেশের আমাদের বাংলাদেশে সাধারণত বৈশাখী মেলা এই ক্যালিডোস্কোপটা দেখা হয়। এটার বাংলা একটা নাম আছে, এটা আপনি কমেন্টে লিখবেন। আপনার জন্য আপনি দেখি বাংলাদেশের এই কালচারটা সম্পর্কে কিংবা এই সংস্কৃতির সম্পর্কে কতটা পরিচিত এটা জানার জন্য আপনাকে ক্যালিডোস্কোপ দিয়ে পরীক্ষা দিলাম।